পরিশ্রম, সততা আর অদম্য ইচ্ছাশক্তি যে একটি মানুষকে লক্ষ্যে পৌঁছাতে সহযোগিতা করে তার জ্বলন্ত উদাহরণ ঝিনাইদহের ভ্যান চালক সাইফুল ইসলাম। শাশুড়ির কিনে দেয়া ভ্যান নিয়ে দিন রাত পরিশ্রম করে ভূমিহীন সাইফুল কিনেছেন জমি, করেছেন বাড়ি। পরিবারের সদস্যদের অমতে বিয়ে করায় নিজ পরিবার ছেড়ে সাইফুলকে আশ্রয় নিতে হয় স্ত্রী কাকলি খাতুনের বাড়িতে। নতুন জামাইকে সংসার চালাতে রিক্সা ভ্যান কিনে দেন শাশুড়ি। এই ভ্যানই হয়ে ওঠে সাইফুলের উপার্জনের একমাত্র মাধ্যম। ছোটবেলা থেকে এই পরিশ্রমের পরেই আমরা আছি, এটাই আমার শিখ হয়েছে বাপ মায়। স্কুলে যাইনি, এটা থেকেই আমার মনে করেন বড় হওয়ার পরের থেকে ওই বিয়েটা করলাম একা একা কায়দায় করার পরে ওই বাড়ি অশান্তি বেঁধে গেল। ভাবলি আমি থাকতে পারলাম না, চলে আসলাম এই অবস্থায়। তখন আমার কাছে কোনো টাকা আমার কাছে ছিল না, তখন ওই শাউরি ভ্যান কিনে দিল আর ওই চাইল টাইল দিল। এই অবস্থায় মনে করেন ভাড়া মারতাম ওই শ্মশানের রাস্তায়। বড় বড় দোকান আছে, সব কাজ আমিই করি বেশিরভাগ। ভ্যান চালিয়ে জীবনযুদ্ধে সফল হয়েছেন সাইফুল, হয়েছেন লাখপতি, কিনেছেন একাধিক জমি, করেছেন বাড়ি, এমনকি নিজ সন্তানদের লেখাপড়ার খরচেরও যোগান দিচ্ছেন ভ্যান চালিয়ে। তবে শুরুর গল্পটা এতটা সহজ নয়। লাইন জায়গায় ভাড়া টাড়া থাকতাম অল্প টাকায়, 200 টাকা করে ভাড়া থাকতাম। পোলট্রির ঘরে থাকতাম, 200 টাকা করে ভাড়া নিত। তারপরে ওখান থেকে এই পাশে বাড়ি শুরু করলাম আস্তে আস্তে। তবে এই ইচ্ছাটা ছিল যে আস্তে আস্তে আমি বড় কিছু করে দেখাবো। তা আল্লাহ সেটা ঠিক আশা পূর্ণ করে দিয়েছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভ্যান নিয়ে ছুটে চলেন সাইফুল ইসলাম। বিভিন্ন মালামাল বহন করে নির্দিষ্ট জায়গায় পৌঁছে নেন পারিশ্রমিক। কখনো সিমেন্ট, চাল, ডাল, ভুট্টা সহ বিভিন্ন মুদি দোকানের মালামাল ওঠানো ও নামানোর কাজও করেছেন সাইফুল। সাইফুলের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলাগ্রামে। নিজের টাকায় নির্মাণ করেছেন 8 শতক জমির ওপর চোখ ধাঁধানো দোতলা আধুনিক বাড়ি। ছেলেকে কিনে দিয়েছেন মোটরসাইকেল। ভ্যান চালিয়ে সাইফুল প্রতিদিন আয় করেন 2 থেকে 2.5 হাজার টাকা। তার এমন সাফল্যে খুশি এলাকাবাসী। তার শাওড়ি একটি ভ্যান কিনে দেয়, সেই ভ্যানের মাধ্যমে সে প্রত্যন্ত অঞ্চল থেকে ধান, পাট, বিভিন্ন মালামাল নিয়ে আসতো বাজারে। সেই সূত্রে বাজারে আসে বিভিন্ন দোকানের সাথে তার পরিচিত হয়। তারপরে দোকানে সে ওই লেবারির কাজ সে করে। তিনি অন্ধকারের সামিলে থাকার পরেও যে একজন পরিশ্রম করে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তার জন্য আমরা এই এলাকাবাসী কৃতজ্ঞ। ফজরের নামাজ পড়ে আসে বাজারে, এসে বেলায় রাতে 12টা 1টা, কোনো দিন এলো 3টেও বেজে যায়। বহুদিন থেকে লিবারি করে, কোনো সময় 1 মিনিটও বসে থাকে না। সে পরিশ্রম করে অনেক কিছু করেছে, দোতলা বাড়ি করেছে, জমি কিনেছে, ছেলেমেয়ে লেখাপড়া করেছে। সাইফুলের দিকে মানুষ যদি অনুসরণ করে তাহলে কিন্তু জীবনে কেউ সবাই কিছু করতে পারে। তারা বলছেন জিরো থেকে হিরো হয়েছেন সাইফুল, এখন সে এই এলাকার দৃষ্টান্ত। পরিশ্রম, সততার অদম্য ইচ্ছাশক্তি যে মানুষকে লক্ষ্যে পৌঁছাতে সহযোগিতা করে তার জ্বলন্ত উদাহরণ সাইফুল।